হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই চলতরিত অধ্যায়ের পার্ট নাম্বার 6 নিয়ে চলে এসেছি। এই পার্ট 6 এর মধ্যে আমাদের কি আছে, আমাদের যে বাড়ির বৈদ্যুতিক বিলটা যে আছে সেটা কত আসে, বাড়িতে কয়টা বাল্ব জ্বললে কত টাকা বিল আসবে, বা কতটা বিদ্যুৎ খরচ হয়েছে, কত ইউনিট খরচ হয়েছে, এই সম্পর্কে এই অধ্যায়ের এই অঙ্কগুলো রয়েছে। তো আমি একটা অঙ্কের উদাহরণ নিয়েছি। এই অঙ্ক করার জন্য আমাদের একটা সূত্র লাগবে। আগে অঙ্কটা বুঝে নেব, তারপর তার সূত্রটাকে এখানে লিখবো, তারপর অঙ্কটাকে করে দেখাবো। তো প্রথমে এখানে কি বলেছে, একটা বাড়িতে 10টি 50 ওয়াটের পাখা আছে, 15টি 40 ওয়াটের বাল্ব আছে, আর 2টি 80 ওয়াটের টিভি আছে। এই তিনটি জিনিস প্রতিদিন 10 ঘন্টা করে চলে। তো বলছে 30 দিনে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে বা ব্যবহার হবে, এবং 30 দিনের পর সেখানে বিদ্যুৎ বিল কত টাকা আসবে। বিদ্যুৎ বিল হচ্ছে 1 বিওটি বা 1 ইউনিটের দাম হচ্ছে 5 টাকা করে। তো এখানে আগে আমরা সূত্রটা বার করব। ব্যয়িত তড়িৎ ক্ষমতার সূত্র। ব্যয়িত তড়িৎ ক্ষমতাটাকে বলা হয় বিওটি। বিওটির পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ট্রেড ইউনিট। আর আমরা যেটা সহজ সরল ভাষায় জানি, বাড়িতে বিল আসলে কত ইউনিট বিল আসছে সেটা। তো এটা বের করতে গেলে কি কি প্রয়োজন? প্রথমে প্রয়োজন যে এখানে কোন জিনিসের তড়িৎ ক্ষমতাটা বের করব। প্রথমে কি আছে, পাখা আছে। কয়টা আছে? 10টা। সেটাকে এন চিহ্নিত করতে হবে, ইনটু কত ওয়াট, ওয়াটটাকে পি মানে পাওয়ার, ঠিক আছে। আর কয় ঘন্টা করে চলবে সেটাকে আওয়ার দিয়ে চিহ্নিত করা হবে, এবং কত দিন ওটা বলছে, দিন সংখ্যা হচ্ছে 30। কোনো কোনো সময় পরীক্ষা দেওয়া থাকে যে একদিন চলবে, তাহলে ওটা গুণ করার দরকার নাই। আর সবার শেষে এখানে লিখতে হবে 1000, তাহলে এত ইউনিট। ঠিক আছে, এখানে 30 দিন ছিল ওই জন্য 30 দিন দিলাম, বা এটা ডে দেওয়া থাকতে পারে। তাহলে কি হচ্ছে, এনপিএইচডি, বা যেভাবে মনে থাকবে ওইভাবে মনে রাখলে হবে। চারটা জিনিস থাকবে, নিচে 1000 দিয়ে ভাগ করতে হবে। এইবার আমরা অঙ্কটাতে করব, কি করে হচ্ছে অঙ্কটা ওটা দেখবো। এখানে তিনটা জিনিস আছে, প্রথমে আছে পাখা, তারপরে আছে বাল্ব, তারপরে আছে টিভি। তো প্রথমে আমরা লিখবো যে 10টি পাখার ব্যয়িত মোট তড়িৎ ক্ষমতা। এই 10টা পাখা যে চলছে 50 ওয়াটের, এর মোট ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত বেরোচ্ছে ওটাকে বের করব। কি বলেছিলাম, এখানে সংখ্যাটা আগে লিখতে হবে, কয়টা আছে? 10টা, ঠিক আছে। তারপর কত ওয়াট? 50 ওয়াট। 50 কত ঘন্টা করে চলছে? প্রতিদিন বলা হয়েছিল 10 ঘন্টা করে চলছে। ফ্যানটাও 10 ঘন্টা, টিভিটা বাল্বটা সব মিলে 10 ঘন্টা করে চলছে। আর কতদিন চলছে? 30 দিন। বাই আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। যেটা বেরোবে ওটা ইউনিট বা বিওটি তে বেরোবে। তো এখানে শূন্যগুলো কাটবো, একটা শূন্য একটা শূন্য কাটলো, কাটলো, এখানে একটা শূন্য কাটলো। উপরে তাহলে কত থাকলো? 3 5 15, 15 আর 10 গুণ করলে 150 বিওটি। এবার হচ্ছে 15টি বাল্বের ব্যয়িত মোট তড়িৎ ক্ষমতা, সরি তড়িৎ শক্তি হবে এটা। তড়িৎ শক্তিটা তাহলে কি হবে, কয়টা ছিল? 15টা বাল্ব, কত ওয়াটের? 40 ওয়াটের, 10 ঘন্টা করে চলবে, আর 30 দিন চলবে, বাই 1000। একটা শূন্য, এবার প্রত্যেকটা একটা একটা করে শূন্য কাটলাম, তাহলে বাকি কি থাকলো? 3 4 12, 12 ইন্টু 15 হবে 180 বিওটি, ঠিক আছে। এবার বাকি কি থাকলো? টিভি। দুটি টিভি ব্যয়িত মোট তড়িৎ শক্তি হবে, দুটা টিভি ছিল 80 ওয়াটের, এটাও 10 ঘন্টা করে চলবে, আর 30 দিন চলবে, ঠিক আছে, বাই 1000। যেটা বেরোবে ওটা বিওটিতে বেরোবে। একটা একটা করে শূন্য কাটবো, তাহলে থাকলো কি? 3 8 24, 24 2 48 বিওটি। এই তিনটারই আমাদের বিওটি বেড়ে গেল কত কত। একটা হচ্ছে পাখার ক্ষেত্রে হচ্ছে 150 বিওটি, বাল্বের ক্ষেত্রে 180, আর টিভির ক্ষেত্রে হচ্ছে 48। তাহলে মোট 30 দিনে মোট ব্যয়িত
তড়িৎ ক্ষমতা, সরি তড়িৎ শক্তি। এখানে তড়িৎ ক্ষমতা লিখতে হবে, সরি। ক্ষমতা লিখলে এটা ঠিক থাকবে, তড়িৎ ক্ষমতা। তো এখানে ব্যয়িত তড়িৎ ক্ষমতা কত হচ্ছে? 150 যোগ 180 যোগ 48। কত বিওটি হচ্ছে? 100, 200, 330, 378 বিওটি। একবার যোগ করে নিচ্ছি, 150, 180, 48, 8, 12, 17, 378 বিওটি। ঠিক আছে, এবার আমাদের লাস্টে যেটা করতে হবে, এত বিওটি হচ্ছে আমাদের এই 30 দিনে কি পরিমাণ তড়িৎ শক্তি ব্যবহার করা হবে? 378 বিওটি। এবার লিখবো 30 দিনে বিদ্যুৎ বিলের পরিমাণ। যেহেতু এখানে দেওয়া আছে 1 বিওটি সমান 5 টাকা, তো এখানে কত বিওটি বেরোচ্ছে? 378। তাহলে 378 ইন্টু 5, যেটা বেরোবে ওটা হচ্ছে অ্যান্সার। 5 8 40 শূন্য, আর এগুলো 4, 5 7 35, 4 39, 3 5 3 15, আর 3 18। তাহলে এক মাসে টোটাল কত টাকা বিল আসলো? 1890 টাকা। ঠিক আছে, এবার যে অঙ্কগুলো আমি দিব সেগুলো হচ্ছে কোনো না কোনো মাধ্যমিক পরীক্ষায় এসেছে, ওই টাইপের অঙ্কগুলো দিব। ঠিক আছে, এই 2 নাম্বার অঙ্কটা মাধ্যমিক 2024 এসেছিল। অঙ্কটা কি ছিল? একটি বাড়িতে 220 ভোল্ট 60 ওয়াটের 3টি বাতি এবং দুটি 220 ভোল্ট 100 ওয়াটের পাখা আছে। অঙ্কগুলোতে আমাদের শুধু ওয়াটের প্রয়োজন হয়, ঠিক আছে, কিন্তু এখানে ভোল্ট দিয়ে দিয়েছে, এটা এক্সট্রা দিয়েছে, এটাতে মাথা ঘামিয়ে কোনো লাভ নাই। খালি আমাদের ওয়াট দেখতে হবে, কত ওয়াটের রয়েছে বাল্ব আর কত ওয়াটের পাখা রয়েছে। বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বলে আর পাখাগুলি দিনে 10 ঘন্টা করে চালানো হয়। তাহলে 30 দিনে বিদ্যুৎ বিল কত আসবে? তো প্রথমে আমি বাতিগুলি বের করব। 3টি বাতি, ব্যয়িত তড়িৎ শক্তি কি হবে? কয়টা রয়েছে? 3টা বাতি, কত ওয়াটের? 60 ওয়াটের। তারপর কত ঘন্টা করে চলছে? 5 ঘন্টা করে বাতিগুলো জ্বলছে। আর কতদিন? 30 দিনের কথা এখানে বলেছে। বাই নিচে আমাদের 1000 দিতে হয়। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কাটলো। 5 দুগুণে 10, 2 3 6। তাহলে কত হলো? 3 থেকে 9, 9 3 27 বিওটি। বাতির হয়ে গেল। এবার হচ্ছে দুটি পাখার ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে? পাখা ছিল দুটি, কত ওয়াটের ছিল? 100 ওয়াটের। কয় ঘন্টা করে জ্বলে? 10 ঘন্টা করে, আর 30 দিন চলে। আর নিচে দিতে হবে আমাদের 1000। শূন্য 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 কাটা। 3 দুগুণা 6, 6 10 60 বিওটি। এবার এখানে লিখবো অতএব 30 দিনে ব্যয়িত মোট তড়িৎ শক্তি কত হবে? 27 যোগ 60। 27 আর 60 যোগ করলে হবে 87 বিওটি। কিন্তু আমার কত তড়িৎ শক্তি খরচ হবে সেটা বলেনি, বলছে 30 দিনে বিদ্যুৎ বিল কত আসবে। অতএব 30 দিনে মোট বিদ্যুৎ বিলের পরিমাণ কি হবে? 87 বিওটি আসছিল, আর 5 টাকা করে এখানে বলা আছে, বিওটির মান 5 টাকা। তাহলে কত টাকা হবে? 5 7 35 5, আর হলো 3 5 8 40 আর 3 43, 435 টাকা। এই অঙ্কটা আসছিল মাধ্যমিক 2024-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা দেখার জন্য কি ছিল, এই যে ওয়াটের সাথে ভোল্ট দিয়ে দিয়েছিল, ভোল্টের কোনো কাজ নেই এখানে, এটা খালি এখানে কনফিউশন করার জন্য দিয়েছিল।
তাই এটাতে ফোকাস না করে এটাতে ফোকাস করতে হবে। লাইফে সবকিছুতে ফোকাস করতে হয় না, নির্দিষ্ট জিনিসে ফোকাস করতে হয়। আরেকটা 3 নম্বর অঙ্ক নিলাম, এটা একটু ছোট টাইপের কিন্তু ইম্পর্টেন্ট। এখানে বলছে 220 ভোল্ট 100 ওয়াটের 20টি বাতি আছে, একদিনে যদি 10 ঘন্টা করে চলে, একদিনেরই কথা বলেছে, এখানে 30 দিনের কথা বলেনি। তো একদিনে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে, বিদ্যুৎ শক্তি বলতে কত বিওটি খরচ হবে সেটা বের করতে বলছে। তো 20টি বাল্বের একদিনে ব্যয়িত মোট বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তিটা কি হবে, আমরা সূত্র কি দেখলাম, আগে দেখবো কয়টা দিয়েছে, 20টা, কত ওয়াটের, আমরা খালি ওয়াটেরটাকে ফোকাস করব, ঠিক আছে। কত ওয়াট আছে এখানে, 100 ওয়াট, আর 220 ভোল্টটা খালি এমনি দিয়েছে কনফিউজ করার জন্য, ঠিক আছে। 100 ওয়াট, আর কয় ঘন্টা চলবে দিনে, 10 ঘন্টা, কতদিন, একদিন, বাই 1000, এত বিওটি, 0.000000, তাহলে কত বিওটি হলো, 20 বিওটি। তাহলে একদিনের বিদ্যুৎ খরচ কত হলো, 20 বিওটি। আর এই কোশ্চেনটা যদি বলতো যে 1 বিওটি যদি 5 টাকা হয়, তাহলে বিদ্যুৎ খরচ কত হতো, তাহলে মোট বিদ্যুৎ খরচ 20 ইন্টু 5 টাকা করে প্রতি ইউনিট, 20 × 5 = 100 টাকা। সাধারণত এরকম টাইপেরই অঙ্ক থাকে, শুধু একটা জিনিসে ফোকাস করতে হবে যে এখানে কয়টা কি দিয়েছে, বাতি দিয়ে, বাতিও থাকতে পারে, পাখাও থাকতে পারে, ফ্রিজও থাকতে পারে, এসিও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো কয়টা দিয়েছে, কত ওয়াটের দিয়েছে, কয় ঘন্টা করে চলবে, আর কতদিন চলবে, ঠিক আছে। কি বললাম, কয়টা দিয়েছে ইন্টু ওয়াট ইন্টু ঘন্টা ইন্টু দিন, এই 4টা জিনিস মনে রাখতে হবে, বাস 1000 দিয়ে ভাগ করে দেবো, ওটা বেড়ে যাবে বিওটি। এই জিনিসটাই খালি মনে রাখতে হবে, বাস। এগুলো অঙ্ক খুব সহজ। শুধু যদি চাই তড়িৎ শক্তি কতটা খরচ হয়েছে, তাহলে এখানে যেটা অ্যান্সার বাড়াবে ওটাই অ্যান্সার হয়ে গেল। আর যদি বলে কত টাকা বিল আসছে, তাহলে অবশ্যই এখানে দেওয়া থাকবে 1 বিওটির মান কত টাকা, বা 1 ইউনিটের মান কত টাকা, তাহলে ওটার সাথে এটাকে গুণ করে দিব, যেটা অ্যান্সার বেরোবে সেটাই অ্যান্সার। তাহলে বোঝা গেল। আজকে পার্ট 6 এটাই থাকলো। এরপর দিন আমরা করব খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, যেটা দিয়ে চলতরিৎ অধ্যায় প্রায় শেষ, ঠিক আছে। চলতরিৎ আমরা অনেকদিন ধরে করলাম, অবশ্যই এটা শেষ হবে, কিন্তু যেগুলো পড়াইছি সবগুলো ইম্পর্টেন্ট হবে। থ্যাংক ইউ।